নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি তুহিনা পারভিন। জানাবো আজকের বাছাই করা 5টি তাজা খবর। প্রথমে হেডলাইন্স। নতুন বিচারপতিরা আসছেন কলকাতা হাইকোর্টে, নাম সামনে আসতেই তোলপাড় রাজ্য। সাগরে ঘূর্ণাবাত, রাত পোহালেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। 2 বছর পর হাইকোর্টে নাম জানিয়ে দিল পর্ষদ, নিয়োগ দুর্নীতিতে তোলপাড়। কিলো দরে বিক্রি হয়েছে অরিজিনাল OMR, গিয়েছে ওড়িশায়। নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়। নবান্ন ঘোষণা করতেই নন্দীগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির কাজ শুরু। এবারে আসছে বিস্তারিত খবরে। নতুন বিচারপতিরা আসছেন কলকাতা হাইকোর্টে, নাম সামনে আসতেই তোলপাড় রাজ্য। বর্তমানে কলকাতা হাইকোর্টে অনুমোদিত 72টি বিচারপতির পদের মধ্যে বর্তমানে 27টি ফাঁকা রয়েছে। 6 বছর পর এবার সম্প্রতি বিচারপতি পদে 8 আইনজীবীর নাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। কলেজিয়াম হাইকোর্ট মারফত পাঠানো নাম নিয়ে সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নেয়। 8 জনের মধ্যে কতজনকে ছাড়পত্র দেওয়া হয় সেই নিয়েই এখন জল্পনা প্রবল। নিয়মিত 3 রকমভাবে হাইকোর্টে বিচারপতি পদে নিয়োগ হয়। প্রথমত লোয়ার জুডিশিয়ারি ও হায়ার জুডিশিয়ারি থেকে প্রমোশন পেয়ে হাইকোর্টের বিচারপতি পদে আসা হয়। সেক্ষেত্রে নিয়োগ করা হতে পারে 24 জনকে। 72টির মধ্যে বাকি 48টি পদে সরাসরি বার থেকে আইনজীবীদের নাম সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়। সেই নিয়োগ করে কলেজিয়াম। সূত্রের খবর অনুযায়ী বর্তমানে নিম্ন আদালত থেকে পদোন্নতি হওয়ার সব পদই প্রায় ফুল রয়েছে। খালি রয়েছে আইনজীবীদের নাম সুপারিশের মাধ্যমে নিয়োগ। গত 6 বছর ধরে এই নিয়োগ টালবাহানা চলছেই। আইনজীবী থেকে বিচারপতি পদের জন্য নাম পাঠানোর ক্ষেত্রে হাইকোর্টের ভূমিকায় কার্যত বিরক্ত প্রবীণ আইনজীবীরাও। সাগরে ঘূর্ণাবর্ত, রাত পোহালেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর বাড়বে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। ভিজবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ওদিকে সাগরে ঘূর্ণাবর্ত। এই দইয়ের জেরে আবহাওয়ার বড় বদল আসতে চলেছে বলে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ভিজবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অধিকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আজ রাতের দিকে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বুধবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামীকালও হালকা বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হতে পারে ঝড়ও। উত্তরবঙ্গে আরও ঝড় বাড়বে বৃষ্টি। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ওপরে 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে সব জেলাতেই আরও বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। 2 বছর পর হাইকোর্টে নাম জানিয়ে দিল পর্ষদ, নিয়োগ দুর্নীতিতে তোলপাড়। তৃণমূলের মানিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ হাইকোর্টে। কিভাবে কার নির্দেশে নষ্ট হয়েছে চাকরি প্রার্থীদের OMR? শুনানিতে এই প্রশ্ন বারংবার তুলেছিল হাইকোর্ট। এদিন আদালতে হাজির হয়ে মুখ খুললেন পর্ষদের আইনজীবী। তার দাবি, 2017 সালে প্রাথমিকের OMR পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শে নষ্ট করে দেওয়া হয়েছিল। পর্ষদের বোর্ডের সদস্যরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও আদালতে জানানো হয়। এদিন পর্ষদের আইনজীবীর দাবি, পর্ষদের বোর্ডের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বেআইনিভাবে সমস্ত OMR শিট নষ্ট করা হয়েছে। এই মানিক ভট্টাচার্যের অনুমোদনেই। উল্লেখ্য, মানিক ভট্টাচার্য এখনও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কের পদে রয়েছেন। এদিন পর্ষদ আরও জানায়, মানিক ভট্টাচার্য বোর্ডের অন্যান্য সদস্যদের কোনো কিছু জানান নেই। নিজেই একা বোর্ডের সিদ্ধান্ত নিতেন তিনি OMR শিট নষ্ট। বোর্ডের মিটিংয়ে কোনো রেজলিউশন দেওয়া হয়নি বলেও জানায় পর্ষদ। কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মান্থা। এরপরই বিরাট নির্দেশ। মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ের রেজলিউশন কপি পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত, শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে 2022 সালের 11 অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই থেকে জেলেই দিন কাটছে তার। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল পর্ষদ। কিলো দরে বিক্রি হয়েছে অরিজিনাল OMR, গিয়েছে ওড়িশায়। নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়। 2022 সাল থেকে বঙ্গে নিয়োগ দুর্নীতির রমরমা। চাকরি কেলেঙ্কারি দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহু নেতা, এমনকি শিক্ষা দফতরের আধিকারিক। চলছে তদন্ত, উঠে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। আর এবার প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় CBI যে তথ্য সামনে আনলো তাতে মাথা খারাপ হওয়ার জোগাড়।
2014 সালে হওয়া প্রাথমিকের টেট দুর্নীতিতে নয়া মোড়। 2014 সালে হওয়া প্রাথমিকের টেট দুর্নীতিতে উত্তরপত্র নিয়ে বিরাট কারচুপির অভিযোগ সামনে এসেছে। গত সপ্তাহেই এই মামলা তদন্ত ফের আদালতে ভৎসনার মুখে পড়েছে সিবিআই। চাকরি প্রার্থীদের ওএমআর কোথায় হওয়া হয়ে গেল উঠছে বারে বারে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই। ইতিমধ্যেই এই মামলায় ওএমআর উদ্ধারের জন্য অন্য একটি সংস্থাকে নিয়োগ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইয়ের একটি সূত্র মারফত দাবি, ওই ওএমআর শিটের আসল তথ্য আর নেই। সিবিআই সূত্রে আগেই জানানো হয়েছে যে সার্ভারে উত্তরপত্রের নথি রাখা হয়, 2017 সাল নাগাদ তা বদলে ফেলা হয়। নবান্ন ঘোষণা করতে নন্দীগ্রামের নতুন পুলিশ ফাঁড়ির কাজ শুরু। 2021 সালে নন্দীগ্রামের গুরুত্ব আরও বেড়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, লড়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে এবার বাড়িতে নজর রাজ্য সরকারের। এর আগে নন্দীগ্রামকে আইসি থানা ও মডেল থানা করা হয়েছিল, এবার সেই থানা বিন্যাসের কাজ শুরু হলো। নবান্ন ঘোষণা করতেই কাজ শুরু হলদি নদীর পাড়ের নন্দীগ্রাম সোনাচূড়া ফাঁড়ির। রাজ্য রাজনীতির হটস্পট হিসেবে পরিচিত নন্দীগ্রাম এ রাজ্যের রাজনৈতিক পালাবদল থেকে বঙ্গ রাজনীতির অল ইন্ডিয়া নন্দীগ্রাম প্রতি ক্ষেত্রে উচ্চারিত নাম। তবে গত কয়েক বছরে হিংসা অশান্তিতেই বারবার উঠে এসেছে নন্দীগ্রামের নাম। ভোট এলে তো কথাই নেই, রক্তারক্তি, বোমাবাজি, মারামারি লেগেই থাকে। বারবার প্রশ্নের মুখে পড়ে নন্দীগ্রামের আইন শৃঙ্খলা। এই পরিস্থিতি এড়াতেই নন্দীগ্রাম থানা বিন্যাসের ঘোষণা করে নবান্ন। 2021 সালে নন্দীগ্রামের গুরুত্ব আরও বেড়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, লড়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে এবার বাড়িতে নজর রাজ্য সরকারের। এর আগে নন্দীগ্রামকে আইসি থানা ও মডেল থানা করা হয়েছিল, এবার সেই থানা বিন্যাসের কাজ শুরু হলো। নন্দীগ্রামের আইন শৃঙ্খলার জন্য থাকবে 3টি থানা ও 2টি আউটপোস্ট। নন্দীগ্রাম থানা ভেঙে হচ্ছে 2টি থানা নতুন। মূলত রেয়াপাড়া ফাঁড়ি ও তেখালি ফাঁড়িকে 2টি নতুন থানায় রূপান্তরিত করা হচ্ছে। এছাড়াও আরও 2টি নতুন ফাঁড়ি হচ্ছে, একটি সোনাচূড়া, অন্যটি রামচক। মঙ্গলবার থেকে সোনাচূড়া শহীদ মিনারের সামনে ফাঁড়ির কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।